বন্ধুরা বিএসএফ এর মধ্যে 2024 সালের নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে বিএসএফ এর মধ্যে লোক নিয়োগ করা হবে। একটি হচ্ছে হেড কনস্টেবল ভেটেরিনারি, আরেকটি হচ্ছে কনস্টেবল ক্যানেলম্যান। ঠিক আছে, এই দুটি তোমাদের দপ্তরে কিন্তু বিএসএফ এর মধ্যে লোক এখানে নিয়োগ করবে। তার অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ এখানে পাবলিশ করা হয়ে গেছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে আবেদন করবে সবগুলি আমি ডিটেলস আলোচনা করছি এই ভিডিওতে। যারা আবেদন করতে চায় অবশ্যই ভিডিওটাকে দেখবে। এখানে প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। গ্রুপ সি পোস্টগুলি থাকবে এখানে। গ্রুপ সি মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল আবেদনটা করতে পারবে। মেল ক্যান্ডিডেট ফিমেল সব ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। পোস্টগুলি এখানে তোমাদের দেওয়া হয়েছে, টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে। পোস্ট কিন্তু এখানে কম রয়েছে, পে স্কেল কিন্তু খুব ভালো রয়েছে। হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য 25,500 থেকে 81,100 টাকার মধ্যে স্যালারিটা দেওয়া হবে। আর কনস্টেবল ক্যানেলম্যানের মধ্যে তোমাদের স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকার মধ্যে। অ্যাপ্লিকেশন তোমাদের 30 দিনের মধ্যে কিন্তু করতে হবে। তার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, তোমরা 30 দিনের মধ্যে কিন্তু আবেদনটা করে নিবে। অল ইন্ডিয়া থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা কিন্তু আগরতলার মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, আগরতলা যে শালবাগান ফ্রন্টিয়ার বিএসএফ ক্যাম্প রয়েছে ওইখানে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে। ওইখানে তোমরা কিন্তু সবগুলি করতে পারবে প্রসেস। আচ্ছা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে বলা হয়েছে হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য 12 পাস তোমাদের এখানে যোগ্যতা থাকতে হবে। তার সাথে যে ভেটেরিনারি কোর্স রয়েছে, ঠিক আছে, এই কোর্সটা তোমাদের কিন্তু এখানে দেখো ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং অ্যাট লেস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই পোস্টে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে 12 পাসের সাথে সাথে। কনস্টেবল ক্যানেলম্যানে আবেদন করতে হলে তোমাদের মাধ্যমিক পাস প্রয়োজন পড়বে। তার সাথে 2 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা বলা হয়েছে কি এখানে দেখো এক্সপিরিয়েন্সটা 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ অ্যানিমালস ফ্রম গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল অর। ঠিক আছে, গভর্নমেন্ট যে সরকারি হাসপাতাল রয়েছে এখানে যদি তোমরা কাজ করে থাকো এই রিলেটেড 1 বছর। ঠিক আছে, গভর্নমেন্ট যে কোনো সংস্থা থেকে যদি 1 বছর কাজ করে থাকো তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন পড়বে। এজ লিমিট দুটি পোস্টের জন্য কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 25 বছর রাখা হয়েছে। যারা SC/ST থেকে বিলং করবে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে মেল ক্যান্ডিডেট হলে তোমাদের যে হাইট ক্যাটারিয়া সেটা রাখা হয়েছে 165 সেন্টিমিটার, আর ফিমেল হলে 150 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। মেডিকেল গাইডলাইন্স এখানে তোমাদের তুলে ধরা হয়েছে। তার নিচে তোমাদের দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট কিছু ইন্ট্রোডাকশন। ঠিক আছে, যে এক্সাম হবে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। কোথায় থেকে কত কোশ্চেন আসবে এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে তোমাদের যেই হেড কনস্টেবল ভেটেরিনারি রয়েছে সেই হেড কনস্টেবল ভেটেরিনারি। ঠিক আছে, তো পার্ট 1 এবং পার্ট 2 দুইটি পর্যায়ে তোমাদের কিন্তু এক্সামটা হবে। আর যে কনস্টেবল ক্যানেলম্যান রয়েছে তার এক্সামের সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। ফিজিক্যাল কি নেওয়া হবে এগুলি এখানে তুলে ধরা হয়েছে। দেখো ফিজিক্যাল গাইডলাইন্সটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে তোমরা ভালোভাবে দেখে নাও। নিচে তোমাদের ডকুমেন্টেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন সম্পর্কে বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবে সেই অ্যাপ্লাই সম্পর্কে বলা হয়েছে। তো এখানে দেখো অ্যাপ্লাই যে ডেট সেই ডেট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 19/5/2024 থেকে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়ে যাবে। 17/6/2024 পর্যন্ত এর জন্য অনলাইন আবেদনটা করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার সময় 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তার সাথে 47 টাকা 20 পয়সা একটা চার্জ কাটবে। তো এটা মিলিয়ে কিন্তু তোমাদের 147 টাকা 20 পয়সায় তোমরা আবেদনটা করতে পারবে। দেখো আমি বলেছিলাম যে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু আগরতলার মধ্যে এক্সামটা দিতে পারবে। এখানে দেখো এক্সাম সেন্টার রয়েছে আগরতলা ত্রিপুরার মধ্যে। তো যারা এলিজিবল রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনটা ম্যাচ করছে তোমরা চাইলে এখানে আবেদনটা করে নিবে। সব কিছু কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলেছি। তো আজকের জন্য এতটুকু রাখছি। বিএসএফ থেকে আরও রিক্রুটমেন্ট এসেছে, সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব।